আপা দরজা চাপিয়ে দিয়ে ভাতের প্লেট টেবিলের উপর রেখে বলে, তুই ওসব কথা কানে তুলিস না, তাড়াতাড়ি ভাত খেয়ে নে। আমি কেবল ভার্সিটির ক্লাস শেষে বাসায় এসেছি, গোসল থেকে বের হয়ে রুমে আসি, তখনই কিছু কথা কানে আসে। আপার শাশুড়ির গলায় শুনতে পাই, তিনি চেঁচিয়ে বলেন, ঘরটাকে এতিমখানা বানিয়ে ফেলেছে। আমার ছেলে সহজ সরল, বুঝলেন, তাই কিছু বলে না। আপার শাশুড়ি কথাগুলো আমাকে উদ্দেশ্য করেই পাশের বাসার এক মহিলার সাথে বলেন। দরজা খোলা ছিল, তাই কথাগুলো আমার কানে এসে লাগে। আপা নিজেও শুনেছেন, তবে কোনো উত্তর দেয়নি। উত্তর দিলে এখন বাসায় ঝগড়া হবে। আপা চায় না ঝগড়া হোক, ভেবেছে আমি মন খারাপ করেছি, তাই আমাকে এসেই সান্ত্বনা দেয়, সাথে দরজাও চাপিয়ে দেয়, যেন আর কিছু বলে শুনে আমি কষ্ট না পাই। বাসায় বিদ্যুৎ নেই। আপা হাত পাখা দিয়ে গরম ভাতে বাতাস করছেন। পাশেই একটা বাটিতে তরকারি রাখা, হাত পাখা দিয়ে বাতাস করায় গরম ভাত থেকে ধোঁয়া উড়ে যাচ্ছে। রান্নাঘর থেকে হয়তো কেবলই বের হয়েছে, কপাল ঘামে ভেজা। আমি বললাম, আপা আমি এখন খাবো না, একটু কাজ আছে, এখনই যেতে হবে। আপা হাত ধরে বললেন, তুই মন খারাপ করিস না বাবু, খেয়ে নে। আপা আমাকে ছোটবেলা থেকে বাবু বলে ডাকে, যদিও আমার নাম আজাদ। আপার ডাকার সাথে সাথে বাড়িতে সবাই আমাকে বাবু বলে ডাকে। বড়বেলায় বাবু নাম শুনতে বিরক্ত লাগে, তবে আপার মুখে শুনতে কিন্তু খারাপ লাগে না। আপা হাত ধরে আমাকে খেতে বসায়, পাশে দাঁড়িয়ে হাত পাখা দিয়ে বাতাস করে। আর একটু তরকারি লাগবে কিনা জিজ্ঞেস করে। আমি বলি, আর লাগবে না। আপা তবুও ধীরে ধীরে বের হয়ে আবার একটু তরকারি নিয়ে আসে। আমার খাওয়া শেষে আপা দরজা চাপিয়ে রেখে ঘর থেকে বের হয়। এবার আপাকে দেখে তার শাশুড়ি বলে, রাজার ছেলেকে আবার খাইয়ে এসেছে। আপা বলে, বাবুকে আমার ভাগে তরকারি খেতে দিয়েছি, ভাতও না হয় অর্ধেক প্লেট খাবো, আপনি খুশি তো? বুড়ো একটা ছেলেকে বাবু ডাকে। আপা উত্তর না দিয়ে হয়তো রান্নাঘরে থেকে চলে যায়। ঘরের ভেতর থেকে এখন আর আপার কথার কোনো শব্দ আসে না, আপার শাশুড়ির কথাই শুনতে পাই। আমি আজাদ, 8 মাস হয় শহরে এসেছি, থাকি আপা দুলাভাইয়ের সাথে। আম্মা বাড়ি থেকে আসবার সময় বলেন আপার কাছে যেতে। শহরে আপা ছাড়া যদিও আমার আর কেউ নেই। মাসখানেক আপার বাসায় থাকবার পরে তার শাশুড়ি আর আমাকে সহ্য করতে পারেন না। পেছনে পেছনে প্রথম দিকে আমাকে নিয়ে অনেক কথা বলেছে, এখন সামনাসামনিই বলে। আপা আমাকে এখন এমন করে বোঝায় যেন কিছুই হয়নি, সব কিছু স্বাভাবিক। 2 একবার উত্তর দিল, প্রায় সময় চুপচাপ শুনে যায়। আমি এখন দুটো টিউশনিও করাই, যে টাকা পাই সে টাকায় পড়াশোনার খরচ হলেও থাকা খাওয়ার মতো টাকা হয় না, তাই আপার বাসায় থাকি আর দুবেলা এখানেই খাই। আপারও ভালো লাগে আমাকে এখানে রাখতে, তবে দুনিয়ায় আমাদের ভালো লাগায় কিছুই যায় আসে না। সবসময় চাইলেই আপনজনকে কাছাকাছি রাখা যায় না, কাছাকাছি থাকাও যায় না। বিছানায় শুয়ে একটা বই হাতে নেই, ঘুমে 2 চোখ লেগে আসছে, তবে এখন ঘুমানো যাবে না। 3টার দিকে একটা টিউশন আছে, বাসা থেকে বের হয়ে টিউশনে যাই, বাসায় ফিরি রাতে। বাসায় এসে দেখি আপা কাঁদছে।